ভিক্ষা নিয়ে মা যদি তুমি একটা সেবাকে আশ্রয় না করো, তোমার এই ভিক্ষা নিয়ে কোনো লাভ হবে কোনো লাভ হবে না মা। আমরা দেখতে পেয়েছিলাম ভারতের মধ্যে একটা মন্দির আছে, তিরুপতি বালাজির মন্দির। কিসের মন্দির গো মা? এই মন্দিরের মধ্যে প্রতিদিন হাজার হাজার নারী, হাজার হাজার মায়েরা আমার তাদের চুল দান করে। কি দান করে গো মা? চুল দান করে। নামটা কি? তিরুপতি বালাজির মন্দির। সবাই বলো তিরুপতি বালাজির মন্দির। আগে নাম ছিল ত্রিপতি, ভগবানের তিনজন স্ত্রী। কয়জন স্ত্রী গো? তিরুপতি বালাজি। বালাজি হলো ভগবানের একটা নাম। ওই ভারতের এই মন্দিরের মধ্যে প্রতিদিন হাজার হাজার মায়েরা আমার তাদের চুল দান করে। এই মন্দিরের মধ্যে প্রতিদিন অনেক পরিমাণ স্বর্ণ মুদ্রা এগুলো পাওয়া যায়, ভক্তরা দান করে। একবার এই মন্দিরের একটা নিয়ম আছে, এখান থেকে যারা দীক্ষা নিবে তারা যে কোনো একটা সেবাকে আশ্রয় করে থাকতে হবে। কাকে থাকতে হবে মা? যে কোনো একটা সেবাকে আশ্রয় করে থাকতে হবে। এক সময় এই মন্দিরের মধ্যে এক স্বামী স্ত্রী গিয়েছিল দীক্ষা নেওয়ার জন্য গুরুদেবের কাছ থেকে। কার কাছ থেকে গো মা? গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য তিরুপতি বালাজির মন্দিরে একজন স্বামী স্ত্রী গিয়েছিল। স্বামী স্ত্রী যাওয়ার পরে দীক্ষা নিয়েছিল। গুরুদেব বলেছিল দীক্ষা নেওয়ার পরে যে কোনো একটা সেবা নিয়ে তোমাকে থাকতে হবে। আমি তোমাকে সেবা দিলাম যে তোমরা প্রতিদিন পুষ্প কি করতে হবে? পুষ্প বাগানের মধ্যে কি দিতে হবে? জল দিতে হবে, এবং প্রতিদিন ওই পুষ্প তুলে এনে মন্দিরের সামনে রাখতে হবে। ওই পুষ্প দিয়ে আমি আমার ভগবানের সেবা দিব। একবার প্রতিদিন কি তোলার কথা বলছে মা? প্রতিদিন পুষ্প তোলার কথা বলছে। প্রতিদিন ওই পুষ্প বাগানের মধ্যে, ফুলের বাগানের মধ্যে জল দেওয়ার কথা বলছে। স্বামী স্ত্রী মিলে দুইজন কি করে গো মা? প্রতিদিন প্রতিদিন তারা জল দিচ্ছে। কিসে জল দিচ্ছে গো মা? ফুলের বাগানে তুলসী কাননে জল দিচ্ছে, এবং তুলসী পত্র পুষ্প চয়ন করে তারা মন্দিরে রাখছে। ওই তুলসী পত্র, ওই পুষ্প দিয়ে কি করা হচ্ছে গো মা? ওই গুরুদেব ভগবানের সেবা দিচ্ছে। মা কার সেবা দিচ্ছে গো? ভগবানের সেবা দিচ্ছে। যখন চৈত্র মাস, যে পুকুর থেকে জল এনে কোথায় দিত গো মা? বাগানের মধ্যে দিত। যে পুকুর থেকে চৈত্র মাসে ওই পুকুরটা শুকিয়ে গিয়েছে, ওই কালটা কি হয়েছে গো মা? শুকিয়ে গিয়েছে। এখন চিন্তা করলো গুরুদেব যে সেবা আমাকে দিয়েছে, গুরুদেব আমাদের যে সেবা দিয়েছে, যে প্রতিদিন ওই পুকুর থেকে, ওই সরোবর থেকে জল এনে দিতে হবে, এখন তো ওই সরোবরটা শুকিয়ে গিয়েছে। এখন আমি জল কোথা থেকে আনবো? এখন কি করব? তখন তারা একে অপরের মধ্যে চিন্তা করে তারা একটা কুদাল আনলো। কি আনলো গো মা? কুদাল এবং একটা চারি এনে সে নামলো নিচে। স্বামীটা নিচে নামলো, আর এদিকে কি হলো মা? তার স্ত্রী ছিল গর্ভবতী। কি ছিল গো মা? গর্ভবতী ছিল। তারা নামলো কোথায়? নামলো গো মা? ওই পুকুরের মধ্যে নেমেছে খনন করার জন্য, মানে কুড়বে। কুদাল দিয়ে কি করবে গো মা? কুড়বে। এবং স্ত্রীকে বলছেন আমি কুড়ে কুড়ে দিব, তুমি তোমার মাথায় করে কি করবে? এই চারির মধ্যে করে মাটিটা ফেলে আসবে। একবার এইভাবে অনেকগুলো দিয়েছেন। অনেকগুলো দেওয়ার পরে স্ত্রী আর পারছে না। গর্ভবতী তো মা, অনেকগুলো নেওয়ার পর ক্লান্ত হয়ে গিয়েছে, আর পারে না। স্বামী কি বলছেন? আমি তো আর পারছি না। তখন স্বামী বলছে দেখো, সেবা তো নিজেরাই করতে হবে, অন্য কাউকে বলা যাবে না। কারণ গুরুদেব সেবা দিয়েছেন, ওই সেবাটা নিজেরাই করতে হবে, অন্য কাউকে বলা যাবে না। দেখো মা, আজকে সেবাটা কি মনোভাব নিয়ে করছে মা? সেবা করতে হবে মা, সেবা করতে হবে। তোমার এলাকায়, তোমার ঘরে বৈষ্ণব সেবা দিচ্ছ, আমি একটা কথা বলি, মার্মিক কথা, বৈষ্ণব সেবা যদি তুমি দেও, লুক লাগানোর দরকার নাই, যত পারো নিজেই করতে হবে। লুক তো লাগাতে হবে অনেক পরিমাণে, বড় পরিমাণে দিলে লুক লাগাতে হবে না মা। কিন্তু শাস্ত্র বলছেন সেবা কখনো অন্যকে দিয়ে করাতে নাই, যত সম্ভব নিজে করার চেষ্টা করো। আমরা দেখবেন অনেক সময় মা, আমি একটা কথা বলি, বৈষ্ণব সবাই যে কাজটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কাজটা হলো দেখবে মা, যখন ভক্তরা প্রসাদ পেতে বসে, তখন ভক্তদের যে উচ্ছিষ্ট প্রসাদ গুলো থাকে, এই প্রসাদ গুলো নিজের মাথায় করে যদি আপনি ফেলতে পারেন, সেটাই হলো সব থেকে বড় কাজ। একবার